বন্ধুরে বন্ধুরে ও আলাকপুরের বাবা এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 সব কাফেরগুলোরে কচুরি পানার মতন সাইজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক, নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ আমরা যুদ্ধে জিতলাম, কিন্তু আপনি তো কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি 58 বিভাগ যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম, কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন? কই আমি হেলমেটের জন্য হটলাম। কই হেলমেটে তো প্রয়োজন কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বুড়ি এবার সব সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী খালিদ গো, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এ আমার যুবক বাবারা। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমার গায়ের জোর নাই, হেলমেটের ভিতরে আমি জোর পাই। এই হেলমেটের ভিতরে কি আছে জানোনি? এই হেলমেটের ভিতরে আছে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই চুল মুবারক হেলমেটের ভিতরে থাকলে গো আমার গায়ের ভিতরে আমি অনেক শক্তি পাই। আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। আমার নবীর চুল মুবারক পৃথিবীর কাহার চুলের মতো না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের বিজয় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? আমার নবী তাদেরকে পাঠাইছেন, আমার নবীর কথাই তারা মাঠে গিয়েছে, যাররা পরিমাণ তারা পিছু হটে নাই। এই জন্য 2 নম্বর সাহাবী যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটতে গেছে। এখন আওয়াজ করে এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ার কি কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইলো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকামের জন্য বিমান দিয়ে উইরা যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মুবারকে ডাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে পাথর মারত, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে। আমার নবী পাঠাইছে, যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে। এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনের চাইতে বেশি। এবার ডান হাতটা লড়র লড়র করে, এবার বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই হাত কাইটে গেলে হসপিটালে দৌড় মারবো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টান দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আলাকপুরের বাবা জিরা, ও
মাধবপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে রে। হিন্দি টাইমে রে বাবা, ও বন্ধু 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 রে, এবার যখন কোপটা মারছে বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গো, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালে ক্রমে ঢোকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেখছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল, এখন এটা ডিজিটাল বানায় নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, তোমরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়। ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে পোড়াকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। জোরে কোন কি লাগাই দিব? এই জন্য ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর তৈয়ার, তৈয়ার আছে তৈয়ারাতুন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে। আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপরে 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমনভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98% মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98% মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিক দিয়ে দৌড় দিছে। ও বন্ধুরে বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিক দিয়ে কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, ওই হেলমেট দিয়া হবে না। এই কথা বইলা পিছন দিক দিয়ে দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ অনুরোধ করে বলি বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলো। আপনারা আওয়াজ করে কোন, খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালের
সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না রে। প্রাণ বলবো কষ্ট হইতেছে আপনাদের। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুষ্কুনি আসেনিও, সন্ধ্যাবেলা হাট যদি বাড়িতে না ফিরে কি কইসু কইনিও আর কনি কয় মালিকে হাঁস আয়না দিকে মায়া করে গেছে হাসান্ত। এর চাইতে কোটি গুণ মায়া করে আল্লাহ বান্দা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা তখন আল্লাহ কয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত। দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি এখন রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আরেকটা কলি নতুন আবার আইসে দেখা যা। প্রাণ দয়াল রে পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা। আদারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না।